আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, এই মুহূর্তে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে সরকার চলছে, তাকে আমদানির উৎস হিসাবে প্রধানত নির্ভর করতে হচ্ছে চীন এবং ভারতের উপরে। আমাদের দেশকে, আমাদের সরকারকে, আমাদের দেশকে যখন আমরা রেডিমেড গার্মেন্টসকে রপ্তানি করি, যা আমাদের প্রধান রপ্তানি পণ্য, সেক্ষেত্রে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। আমরা যখন আমাদের রেমিটেন্সের কথা চিন্তা করি, আমাদের প্রধান ডেস্টিনেশন হচ্ছে বা উৎস হচ্ছে রেমিটেন্সের মধ্যপ্রাচ্য। আমাদের যদি আমাদের জ্বালানি নিরাপত্তা এবং বিদ্যুৎ নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে $1 বিলিয়ন রাশিয়ান ঋণের উপরে নির্ভর করে আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে নির্ভর করে চলতে হচ্ছে আমাদের কি বলে এনার্জি সেফটি সিকিউরিটি নেটওয়ার্কটা। এই কম্পোনেন্টগুলি কিন্তু আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবেই আমাদের সরকারকে এটার উপরে দাঁড়িয়ে এই মুহূর্তের রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতিকে পরিচালনা করতে হচ্ছে। এছাড়া ধরেন ডোনারদের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, তারা আমাদেরকে টাকা পয়সা ঋণ দেয়, অনুদান দেয়। এই হলো মোটা দাগে। ফলে এরকম একটা দেশ, যার শক্তির উৎসগুলি হচ্ছে এরকম, যার দাঁড়িয়ে থাকার ভিত্তিগুলি হচ্ছে এরকম, তাকে কি ধরনের কূটনীতি অবলম্বন করতে পারে? খুব সঙ্গত কারণেই তাকে একটা এই সকল শক্তিকে সমন্বয় করতে পারে। এটাকে নির্জোট বলবেন নাকি কি বলবেন এটা আমি জানি না, এটা আপনাদের ব্যাপার। এটা আপনারা যারা বিজ্ঞ মানুষ, আপনারা যারা একাডেমিশিয়ান, আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে বিষয়টা হলো এই যে আমাদের এই আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট।